এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান সাফা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান সাফাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আমি আশা করব আমার আজকের পুরো ব্লগটার সাথেই থাকবেন। আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার অনেক আপুরা আছে, অনেক আন্টিরা আছে যারা সেলাইয়ের কাজ করেন। তো আপনারা যারা জামা কাপড় বানানোর পরে যখন অনেকগুলো টুকরো কাপড় বেঁচে যায়, তো আপনারা ওই টুকরো কাপড় দিয়ে আপনারা কিন্তু এইরকম পাপোশ বানিয়েও কিন্তু বিক্রিও করতে পারেন, আবার নিজেদের জন্যও কিন্তু ব্যবহার করতে পারেন। তো সেটাই একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যেহেতু এখন বর্তমানে ঈদ, তো ঈদের মধ্যে আসলে আমি অনেক ধরনের কাজই করছি। তো অনেক ধরনের কাজ বলতে আমি বিভিন্ন ধরনের জামা, তারপর বিভিন্ন ধরনের ফ্রক, বিভিন্ন ধরনের কাজ করছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার অনেকগুলো টুকরো কাপড় বেঁচে গিয়েছিল। তো সেই বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আমি এরকম সুন্দর সুন্দর পাপোশ তৈরি করেছি। আর এই পাপোশগুলো আসলে যেহেতু সুতির কাপড়ের মধ্যে হয়, সেই জন্য এই পাপোশগুলো অনেক শক্ত হয়। তারপর যে কোনো পানি পাপোশে পড়লে সেই পানিটাকে খুব দ্রুত শুষে নেয়। যেহেতু এটা সুতির কাপড়, তো সুতির কাপড়ের মধ্যে এমনিতেও পানি পড়লে বা যে কোনো কিছু আসলে শোষণ করার ক্ষমতাটা একটু বেশি। তো আমার এই পাপোশগুলো অনেক মোটা। যেহেতু সেলাই করছি, সেলাই করতে করতে মাঝখান দিয়ে অনেক বড় একটা সুই ভেঙে গিয়েছে। মেশিংয়ের সুই আমি 16 নাম্বারটা ব্যবহার করি। 16 নাম্বার সুইটা জিন্স প্যান্ট সহ বিভিন্ন ধরনের মোটা কাপড়ও সেলাই করা যায়। যেহেতু আমি ব্যাগ বানাই, তো ব্যাগ বানানোর ক্ষেত্রেও আমার 16 নাম্বার সুইটাই ব্যবহার করি, কারণ এই সুইটা অনেক মোটা কাপড় সেলাই করতে আসলে আরাম হয়। আর 14 নাম্বারটাও ভালো, 14 নাম্বার সুইটাও ভালো, কিন্তু 14 নাম্বার সুইয়ের ক্ষেত্রে দেখা যায় যে মোটা কাপড় সেলাই করতে গেলে বারে বারে সুইটা ভেঙে যায়। তো সেই জন্য আমি 16 নাম্বার সুইটাই ব্যবহার করি। তো এভাবে করেই আসলে আমি পাপোশ তৈরি করি। আপনারা যারা মেশিংয়ের কাজ করেন, অনেকের কাছে অনেক টুকরো কাপড় হয়তো জমে আছে। তো টুকরো কাপড় আসলে ফেলে না দিয়ে আমরা যদি এইরকম পাপোশ বানিয়ে যদি নিজেদের জন্য ব্যবহারের জন্য বানাই, আবার যদি সেল করার জন্য বানাই, সেই ক্ষেত্রে অনেক উপকার হয়। তো আমার এই ইম্পর্টেন্ট কথাটা আপনাদের যদি সামান্য পরিমাণে হলেও উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এই পাপোশটা বানিয়ে ফেলেছি, আর আমার কাছে অনেক টুকরো কাপড় আছে জমা। আমি এগুলো সব এখন আস্তে আস্তে করে কেটে নিব। এগুলো কেটে রাখলে দেখা যায় যে সময় সুযোগ করে যে কোনো সময় আসলে হুটহাট করে পাপোশ বানানো যায়। তারপর আমি আবার অনেক সময় মশারির কভারও বানাই। তো মশারির কভার বানিয়ে সেক্ষেত্রে দেখা যায় যে মশারির কভার নিজেদের জন্য বানাই, আবার সেল করার জন্যও বানিয়ে থাকি। তো এই তো এখন আমার যতগুলো টুকরো কাপড় আসলে বেঁচে ছিল, আমি মনে হয় 3 ভাগের 1 ভাগ কাপড় আমি কাটতে পেরেছি। কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে সব কাপড় কাটা হয় না, কারণ এগুলো কাটতে অনেক সময় লাগে, ছোট ছোট টুকরা করে কাটতে। আর আমি যে পাপোশের জন্য যে ছোট টুকরা করে কাপড়গুলো কাটি, এটা হচ্ছে পাশে 5 ইঞ্চি, লম্বায়ও 5 ইঞ্চি। তো ওই ওই পরিমাণে টুকরো কাপড়গুলো কেটে তারপর আমি ছোট ছোট করে কলি বানিয়ে তারপর আমি পাপোশটা বানাই। তো আপনারা দেখেছেন আমি পাপোশ কিভাবে বানিয়েছি। অনেকভাবে অনেক ধরনের ডিজাইন করেই বানানো যায়। তো আজকে আপনাদের সাথে এই একটা ডিজাইন শেয়ার করলাম। ইনশাল্লাহ নেক্সটে অন্য আরেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে পরিবারের সবার জন্য কেনাকাটা করব। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করছি, পুরো ব্লগটার সাথেই থাকুন। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। 1 বছর পর আবার আরেকটা ঈদের দেখা পেলাম, আলহামদুলিল্লাহ। যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে আবার আরেকটা ঈদ পাবো, আর যদি বেঁচে না থাকি তাহলে এই ঈদই শেষ ঈদ হবে। তো বর্তমানে এখন আমরা আছি ইস্টার্ন মল্লিকায়। তো আমরা 3টা মার্কেট ঘুরে এখন একটুখানি ইস্টার্ন মল্লিকে এসেছি। আমরা গাউসিয়া মার্কেট গিয়েছিলাম, নূর মেনশনে গিয়েছিলাম, তারপরে এখন বর্তমানে ইস্টার্ন মল্লিকায় গিয়েছি। তো পরিবারের সবার জন্য কেনাকাটা করছিলাম।
যখন পরিবারের সবার জন্য কেনাকাটা করছিলাম এত আনন্দ লাগছিল আসলে। এই আনন্দটা আসলে বলে বোঝাতে পারবো না কি আনন্দ লাগছিল। পরিবারের সবার জন্য আজকে মোটামুটি কেনাকাটা শেষ। তারপরে নেক্সটে আফিফার জন্য আজানের জন্য কেনাকাটা করব। তো এখন আমরা বর্তমানে স্টার মল্লিকাতে আছি। স্টার মল্লিকাতে ড্রেসের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। তো দেখলাম, ঘুরলাম, অনেক ভালো লাগলো। আর হাত ভর্তি শপিং নিয়ে পরিবারের সবার সাথে দেখা করতে যাব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যারা যারা আমার ব্লগটা এই পর্যন্ত দেখেছেন, আমার ব্লগে যদি সামান্য পরিমাণে হলেও একটুখানি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।